বন্ধুগণ, আপনাদের বলেছিলাম যে মৌহার একটা স্পেশাল রেসিপি দেখাবো, যেটা কাতলা বড় রুই মাছ ধরার জন্য খুব ফেভারিট। তো সেটা বানাচ্ছি। এই যে এটা কলা, এই যে কলার চোখলা, আমি চাপা কলা নিয়েছিলাম ছটা চাপা কলা। এই যে ভালো করে এটাকে কুচলে নিয়েছি। 6টা লাগবে চাপা কলা, হ্যাঁ, বাজারে পেয়ে যাবেন খুঁজলে। 400 গ্রাম মৌহা ফুল বাটা 400 গ্রাম লাগবে। 200 গ্রাম ঘি, 200 গ্রাম ভালো ঘি লাগবে। একটুখানি যে দেখতে পাচ্ছেন এইটুখানি হিং এভারেস্টের হিং নিয়েছি। লাগবে একটা বাকড় গুলি, আর লাগবে আখই গুড় লাগবে 250 গ্রাম। 250 গ্রাম আখই গুড়, 400 গ্রাম মৌহা ফুল, 200 গ্রাম ঘি, একটা বাকড় গুলি, আর একটুখানি লাগবে হিং, আর আখই গুড় লাগবে 250 গ্রাম আখই গুড়। তো আমি প্রসেসটা করছি। দেখুন, কলাটাকে ভালো করে একদম চটকে লেই করে নিতে হবে। নেওয়ার পর আমি বাকি প্রসেস দেখাচ্ছি আপনাদের। করে নেওয়ার পর এখান থেকে এই যে মৌহা ফুল 400-450 গ্রাম মৌহা ফুল আছে, পুরোটা দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে কলার সাথে চটকে নিতে হবে, একদম ভালো করে। মৌহার প্রত্যেক কোনায় যেন কলাটা মিশে যায়। মৌহার প্রত্যেক কোনায় যেন কলাটা মিশে যায়, সেইভাবে ভালো করে চটকাবো। দেখতে পাচ্ছেন, যত ভালো চটকাবো তত ভালো তৈরি হবে। আমি একটু ভিডিওটা পজ করছি, করে চটকানো হয়ে গেলে দেখাচ্ছি, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। মোটামুটি দেখছেন মৌহা আর কলা চটকে রেডি হয়ে গেছে। এবার এই যে বাকড়গুলিটাকে একদম গুঁড়ো করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, একদম গুঁড়ো করে নিচ্ছি, একদম গুঁড়ো পাউডার করে ভালো করে এটার সাথে ভালো করে মিশাবো বাকড়গুলিটাকে। প্রত্যেকটা জিনিস যেন প্রত্যেকটার কোনায় মিশে যায়। কলা, বাকড়গুলি, মৌহা ফুলের পেস্ট সব যেন ভালো করে প্রত্যেকটার কোনায় মিশে যায়। এটা বড় কাতলা মাছ ধরার জন্য দারুণ জিনিস, প্রচণ্ড টেম্পার হয়। এটায় বড় রুই কাতলা থাকলে এতে আসবেই আর টোপ খাবেই। টোপে একবার চারে ঢুকে গেলে মাছ আর বেরাবে না। এটা আমি নিজে বানিয়েছি, আমার কাছে এখনও অনেকটা বানানো আছে। জাস্ট আপনাদের দেখানোর জন্য এইটুখানি আমি আরও বানাচ্ছি। এটা আমি 3-4 মাস পর থেকে ইউজ করব। আমার কাছে এখনও 1 কিলোর উপর বানানো আছে এই জিনিসটা। আপনাদের বলেছিলাম দেবো মৌহার একটা দারুণ রেসিপি। এই রেসিপি আপনাদের এর আগে কখনো কেউ দেয়নি, কোথাও পাবেন না এই রেসিপি। সিক্রেট আমার একটা রেসিপি, আমি বলেছিলাম, যেটা আমি মন থেকে চাইবো সেই রেসিপিটা আপনাদের দেবো। এটা একটা খুব সিক্রেট রেসিপি। দেখুন কিরকম ডোলে ঘষে ভালো করে মিশাচ্ছি। আবার একটু পজ করছি, করে আপনাদের আবার দেখাবো কি করছি। এখন গুড় বলেছিলাম, এখানে থেকে আমি গুড় নিয়ে নিয়েছি। এখানে 220-25 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম গুড় ছিল। এবার গুড়টা দিয়ে ভালো করে মৌহাটাকে মেশাতে হবে। দেখুন এরকম মেশাচ্ছি। এটা কিন্তু আখই গুড়, খেজুরের গুড় নয়, হ্যাঁ, আখই গুড়। দেখুন, আপনাদের একটা জিনিস বলি, লজিক বুঝতে হবে, সায়েন্স বুঝতে হবে। খেজুরের গুড় বেশি দিন রাখলে সেটা টক হয়ে যায়, সেই কারণে আপনি সারা বছর খেজুরের গুড় পাবেন কি, কোথাও পাবেন না খেজুরের গুড়। কারণ ওটা যতদিন খেজুরের রস পাওয়া যায় ততদিন শীতকালে খেজুরের গুড় পাওয়া যায়, বানানো হয় বলে পাওয়া যায়। কিন্তু খেজুরের গুড় রিজার্ভ করে রাখা যায় না। কেউ যদি বলে খেজুরের গুড় দিয়ে কোনো চার মশলা বানায়, সম্পূর্ণ ভুল তথ্য। আপনারা পয়সা নষ্ট করবেন না, কারণ খেজুরের গুড় থাকে না, টক গন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই খেজুরের গুড় চলে না। এটা
সাধারণ বুদ্ধি লাগাবেন একটু, তাহলেই বুঝবেন কে আপনাদের ঠকাচ্ছে আর কে সত্যি কথা বলছে। কিন্তু আখই গুড় সারা বছর বাজারে পাবেন, কারণ ওটা রিজার্ভ করে রাখা যায়, ওটা থাকে। তো সেই কারণে খেজুরের গুড়, চিটে গুড় এই জিনিসগুলো লাগে আমাদের মাছ ধরতে। বাট এই সরি খেজুরের গুড় নষ্ট হয়ে যায়, আখই গুড় লাগে। আখই গুড় কোথাও আপনি পাবেন না, আখই গুড়ই পাবেন, খেজুরের গুড়টা থাকে না, খেজুর নষ্ট হয়ে যায়। তো আমি সেই কারণে এখানে আখই গুড়ই ইউজ করছি। খেজুরের গুড় দিয়ে চার করলে 2 দিন পর নষ্ট হয়ে যাবে, কারণ খেজুরের গুড় টক হয়ে যায়। তো আখই গুড়টা আপনি রিজার্ভ করতে পারেন, আখই গুড় থাকে বাজারে সারা বছর, সেই কারণে আখই গুড় পাওয়া যায়। তো আখই গুড় দিয়ে দিলাম এখানে 200 থেকে 220 গ্রামের মতো। আপনারা দেখছেন সব আপনাদের সামনেই বানাচ্ছি। আর বাকি রইল হিং, একটুখানি হিং দেবো, এভারেস্টের হিংটা গুঁড়ো গুঁড়ো করে পুরোটার মধ্যে মিশিয়ে দেবো। এবার হিংটা দেওয়ার কারণ কি? হিংটা দেওয়ার কারণ হচ্ছে যেখানে মুয়া, কলা এবং গুড় রয়েছে, মিষ্টি রয়েছে, পোকা ধরে যেতে পারে। তো হিংটা দিলে সেই পোকাটা কখনোই ধরবে না, সেই কারণে হিংটা দেওয়া। আপনারা ভাবতে পারেন যে হিং কেন দেওয়া হচ্ছে আর বাকড়গুলি কেন দেওয়া হচ্ছে। বাকড়গুলি জিনিসটাকে পুরো মজিয়ে দেবে, আর হিংটা দেওয়া থাকলে পোকা কোনোদিনও ধরবে না। দেখে নিলেন কীভাবে মিক্স করলাম। এবার শুধু বাকি রইল ঘি। তো ঘিটা দিতে হবে। আমি ঘিটা বার করে দেখাচ্ছি, আমার হাত আটকানো, আমি চামচ দিয়ে বার করে দেখাচ্ছি, একটুখানি পজ করছি। দেখুন ঘি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঘি, গাওয়া ঘি। একটু অন্ধকার হয়ে এসছে, কারণ এটা দিনের বেলা বানালে মাছিটা বেশি থাকে, রাত্রেবেলা এটা বানাতে হয়, কারণ মাছি এতে ধরে গেলে পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই যে ঘি নিয়েছি দেখেছেন, এবার ঘি দিয়ে এটাকে পুরোটাই আপনাদের সামনে করা, ঘি দিয়ে পুরো ভালো করে জিনিসটাকে মিক্স করব। দেখুন একটু ঘরে চলে আসলাম, ছাদে বসে বানাচ্ছিলাম, অন্ধকার হয়ে এসছে তাই। তো এই যে ঘি দেখতে পাচ্ছেন, এই যে ঘি দিয়ে জিনিসটাকে পুরো ভালো করে মিক্স করছি। প্রত্যেক কটা পার্টের সাথে প্রত্যেক কটা পার্ট যেন মিলে যায়, ঠিক আছে? দেখতে পাচ্ছেন দারুণ জিনিস, যে বানিয়ে ইউজ করবেন সে বুঝবেন এটা কি জিনিস, কেউ দেবে না। একটা সিক্রেট জিনিস আপনাদের দিয়ে দিলাম। 400 গ্রাম মহুয়া ফুল নিট বাটা, রেনু ছাড়িয়ে, রেনু এটা ছাড়িয়ে নিতে হবে, কারণ খাটনির কাজ আছে, নাহলে এই জিনিসটা হবে না। এটা একটা দারুণ ল্যাপিংয়েও কাজ করবে, চারেও কাজ করবে। 400-450 গ্রাম মহুয়া নিট লাগবে, 200 থেকে 225 গ্রামের মতো আখই গুড় লাগবে, একটা বাকড়গুলি লাগবে, একদম একটুখানি 1 চিমটে হিং, আর 200 গ্রাম ঘি নিয়ে, আর লাগবে চাপা কলা লাগবে 5 থেকে 6টা। তো নিয়ে একবারে ভালো করে মিক্স করে একটা কাচের জারে ভরে রাখলে সব থেকে ভালো হয়। এটা কোনো রোদে দেওয়ার ব্যাপার নেই, একদম রোদে দেবেন না, রেখে দেবেন মুখ এয়ারটাইট করে, খুলবেনই না, একদম 3 মাসের আগে খুলবেন না। আর এটার মধ্যে যেন কোনো মাছি না যায়। এটা মাছিতে এত সুন্দর একটা স্মেল বেরাচ্ছে, এতে মাছি পোকামাকড়কে খুব আকৃষ্ট করে। এতে যদি মাছি ঢুকে পড়ে বা পটি করে দেয়, জিনিসটা ফাঙ্গাস চলে আসবে, আদারওয়াইজ কিচ্ছু হবে না। আর হিংটা দেওয়ার কারণ যাতে পোকা না ধরে, যেহেতু মুহা আছে, কলা আছে, গুড় আছে, মিষ্টি জিনিস, এটা দারুণ একটা জিনিস তৈরি হবে। এটা 6 মাস পর থেকে দারুণ কাজ করবে, 3 মাস পর থেকেই করবে, 6 মাস পর আরও এটার টেম্পার বেড়ে যাবে। একদম এয়ার টাইট করে 3-4 মাস পুরো আটকে দেবেন, খুলবেন না, কাচের বয়মে রাখলে সব থেকে বেস্ট হয়। নমস্কার, আজকে এত পর্যন্তই। একটা মহুয়ার সিক্রেট স্পেশাল ল্যাপিং বলুন, চার বলুন, দেখিয়ে দিলাম। এটা ছাতু, ভুট্টার ছাতু আর ভাত পোলাও, আর কিচ্ছু লাগবে না।
এই দুটো দিয়ে মেখে চার করবেন, বেশি ইউজ করবেন না, 100 গ্রাম করলে এনাফ। প্রচণ্ড মাছ জমবে, হেভি স্ট্রং জিনিস, এবং মাছ ঢুকে গেলে বড় বড় মাছ ঢুকবে সব। এটা বড় কাতলা রুই মাছের খুব ফেভারিট জিনিস। তো এরকম ভালো ভালো রেসিপি, ইউনিক রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করলে আমি আগামী দিনে আরও ভালো ভিডিও দিতে, আর এরকম সুন্দর রেসিপি দিতে আগ্রহ পাবো। আর দেখুন, লাইভ দেখিয়ে দিলাম কী ইউজ করলাম। তো আপনারা বানিয়ে ফেলুন, বানিয়ে ইউজ করে আমায় জানাবেন কীরকম হয়েছে জিনিসটা। নমস্কার, ধন্যবাদ। আজকে এত পর্যন্তই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, তাহলে আমি আগ্রহ পাবো এরকম ভালো আরও ভিডিও দিতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।